সৈকত ওর বউকে বেশ্যা বলতো, রেন্ডি বলতো, মেয়েকে বেশ্যা বলতো, রেন্ডি বলতো, মানে রাজা। আমার কিছু করার নেই, তার কারণ হচ্ছে রাজা এই কাজগুলো করতো। আর ওর বউয়ের বেস্টের দাম বলেছিল 2 লাখ টাকা, আর মেয়ের বেস্টের দাম বলেছিল 4 লাখ টাকা। এটা চৌরাস্তা যার ও যেখানে আড্ডা দেয় রাজা, সেখানকার বন্ধুবান্ধবরাও জানে ভালোভাবে। আর হচ্ছে ওর মেয়ে যে প্রেগনেন্সি ছিল, যে ছেলেটার সঙ্গে ভালোবাসতো, চৌরাস্তার দোকান আছে, ফোনের দোকান, আর হচ্ছে ওই ছেলেটার সঙ্গে প্রেম করে প্রেগনেন্সি হয়েছিল, তখন রাজা বাস করে দিয়েছে, রাজাই বলেছে। ওর শাশুড়ির সঙ্গে সম্পর্ক রাজাই বলেছে, ওর বড় শাশুড়ির সঙ্গে সম্পর্ক রাজাই বলেছে, নট আমি জানি, ওই বলেছে। এবার বলুন, এত কিছু যদি রাজা করে, এবার কি আমি সব বলেছি? তারপরে আবার বলেছে যে রাজা করে যে কথাটা বলেছে, এটা আমি বলিনি, বলেছে রাজা। তার কারণ আমার মতন করে কথা বলতে পারে। এই যে রাজা এত কিছু যে করলো, তো কী বলবো ওকে? এত কিছু তো কিছু করেনি, বলে ওর ফ্যামিলি কেউ কিছু করেনি, কেউ কিচ্ছু জানে না, সেই কারণে। আর হচ্ছে রাজার বিয়ে বাড়িতে গেলে এটা গল্প করেছে ও নিজে, যে ওর নাকি যে কোনো মেয়েরা ব্লাউজ পরে থাকলে, কাটা ব্লাউজ পরে থাকলে, মেয়েরা একটু টাইট টাইট জামা পরে থাকলে, কাটা পরে থাকলে সেক্স উঠেছে। তা আমি প্রশ্ন করেছিলাম, তোর মেয়েকে আর বউকে দেখে সেক্স ওঠে না, বলে কি না? এইবার হচ্ছে আমি কথা বলছি, আমার কানে দিচ্ছে বাজারে রে, আমি পরে দিচ্ছি ওটাকে ভালোভাবে। এইবার বলার পর এবার বলেছি, তখন আর উত্তর দেয়নি কোনো। আচ্ছা, তখন আমি হাসছিলাম, আচ্ছা তোর বউকে দেখে তো সেক্স ওঠে না, সেক্স ওঠে অন্য মেয়েদের যে ব্লাউজ কাটা থাকে যারা পরে, আর টাইট ফিট জামা পরে, কাটা ফাটা জামা পরে, তাদের দেখে তো সেক্স ওঠে। ও নাকি বউ নাকি বিয়ে বাড়িতে গেলে সেক্স করে না, ও অন্য মেয়েদের সেক্স করে, যেটা বলেছে সেটা বলে দিলাম। আর এগুলো সব রেকর্ডিং আছে আমার কাছে, মিথ্যা কথা হলে রেকর্ডিংগুলো আর যদি দরকার লাগে আসবেন, আমি চিপ দিয়ে দেবো, আমার কাছে রয়েছে, দিয়ে দেবো।